আচ্ছা, চলুন আজকের এই স্পেশাল বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা ডিকোড করব ২০২৬ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে টিকে থাকতে এবং শুধু টিকে থাকা নয়, দারুণ ফলাফল করতে আসলে ঠিক কি কি প্রয়োজন। একটা বিষয় খুব ইন্টারেস্টিং, তাই না? কেন এই নবম শ্রেণীকেই সবসময় একজন শিক্ষার্থীর একাডেমিক যাত্রার মেরুদণ্ড বা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হয়? এর পেছনের আসল কারণটা হলো ঠিক এই বছরটাতেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসির সিলেবাস অফিসিয়ালি শুরু হয়। বোর্ড স্টাইলের প্রশ্নগুলোর সাথে প্রথম পরিচয় আর ভবিষ্যতের একাডেমিক রাস্তাটা আসলে এখান থেকেই শেপ নিতে শুরু করে। তো আজকের এই আয়োজনে আমরা দ্রুত ৫টি মূল বিষয় দেখে নেব। এসএসসির ফাউন্ডেশন ইয়ার, এরপর ডিসিপ্লিন বা দৈনন্দিন রুটিন, বিভিন্ন ক্লাব আর সামগ্রিক বিকাশ, ২০২৬ সালের একাডেমিক সিলেবাস এবং সবশেষে ডিজিটাল স্টাডি টুলকিট। ১ নম্বর বিষয়, এসএসসির ভিত্তি, প্রস্তুতির একেবারে শুরু। ২০২৬ সালের পুরো অভিজ্ঞতাটা আসলে কেমন হবে সেটা ঠিকঠাক বুঝতে একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দিকে একটু নজর দেয়া যাক। উদাহরণ হিসেবে সৈয়দপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এই বুক লিস্ট আর সিলেবাসটা কিন্তু একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড বা মানদণ্ড হিসেবে কাজ করছে। ২ নম্বর, শৃঙ্খলা ও রুটিন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক নিয়মকানুন। এখন ক্লাসরুমের ভেতরের কথার আগে বাইরের বাস্তবতাটা একটু ভাবুন। স্টুডেন্টদের দৈনন্দিন রুটিন কিন্তু বেশ কড়া, প্রাতিষ্ঠানিক নিয়মে বাঁধা। ক্লাসের অন্তত ১৫ মিনিট আগে পৌঁছানো, অ্যাটেন্ডেন্সের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ করা, এমনকি নির্দিষ্ট রং ও সাইজের ইউনিফর্ম না পরলে রীতিমতো জরিমানার ব্যবস্থাও আছে। আর হ্যাঁ, অন্তত একটা এক্সট্রা কারিকুলার ক্লাবে থাকাটা একেবারে বাধ্যতামূলক। একেবারে মূল ডকুমেন্টের দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থীদের প্রতিদিনের আচরণ নিয়ন্ত্রণের জন্য ২২টি একেবারে সুনির্দিষ্ট নিয়ম আছে। ভাবা যায়, এর মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন টি-ক্যাশের মাধ্যমে টিউশন ফি দেওয়া থেকে শুরু করে হোস্টেলের অত্যন্ত কড়া নিয়মকানুনও যুক্ত আছে। ৩ নম্বর সেকশন, ক্লাব ও সামগ্রিক বিকাশ, শ্রেণীকক্ষের বাইরের জগৎ। এখানে সবচেয়ে দারুণ ব্যাপার হলো বাধ্যতামূলক ফিজিক্যাল অ্যাক্টিভিটির নিয়মটা আসলে বিশাল সব ক্লাবের দরজাও খুলে দিচ্ছে। ১৬টিরও বেশি ডাইভার্স ক্লাব আছে। আইটি ক্লাবের রোবটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা থেকে শুরু করে গ্রিন ক্লাবের ক্লাইমেট অ্যাওয়ারনেস, কঠোর পড়াশোনার পাশাপাশি ব্যালেন্স করার জন্য চমৎকার সব অপশন। আর অপশনগুলো শুনলে যে কেউই অবাক হবে। তাইকোয়ান্দো বা মডেল ইউনাইটেড নেশনসের কথা না হয় বাদই দিলাম, ফেস্টিভ হ্যান্ডরাইটিং ক্লাবের মতো একেবারে ইউনিক আর স্পেশালাইজড অপশনও আছে। সুন্দর হাতের লেখার ক্লাসিক দক্ষতা ধরে রাখার এই আইডিয়াটা সত্যি দারুণ, তাই না? সাথে ফিটনেস ক্লাবের অধীনে যোগব্যায়াম আর মেডিটেশনের ব্যবস্থাও আছে। ৪ নম্বরে চলে আসছি ২০২৬ সালের সিলেবাস, একাডেমিক পড়াশোনার আসল চাপ। ৩৩, হ্যাঁ ঠিকই শুনেছেন, সংখ্যাটা আক্ষরিক অর্থেই বেশ চমকে দেওয়ার মতো। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিবির অফিসিয়াল পাঠ্য বইয়ের মোট বিষয় হল ৩৩টি। উচ্চতর গণিত থেকে শুরু করে পালি বা সংস্কৃতের মতো বিশেষায়িত ভাষা সবই আছে এই লিস্টে। আর কারিকুলামটা কিন্তু অসম্ভব ডিটেইলড। যেমন বাংলা বিষয়টিকে প্রথম ও দ্বিতীয় পত্রে খুব সুন্দরভাবে আলাদা করা হয়েছে। প্রথম পত্রে হুমায়ুন আহমেদের ১৯৭১-এর মতো উপন্যাস, গদ্য বা কবিতার ওপর ফোকাস করা হয়েছে। আর দ্বিতীয় পত্র পুরোপুরি ফোকাস করছে ব্যাকরণ, ধ্বনিতত্ত্ব আর নিউজ রিপোর্ট বা চিঠি লেখার মতো কম্পোজিশনে। অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মতো হাই স্টেক্স এক্সামগুলোতে স্টুডেন্টসদের ঠিক কিভাবে মূল্যায়ন করা হবে সেটা এই সৃজনশীল এবং বর্ণনামূলক প্রশ্নের মার্কিং ফর্মুলাগুলোই একেবারে নির্দিষ্ট করে দেয়। মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ক্লিয়ার করা যাক। কোর্স সাবজেক্টগুলোতে পুরো ১০০ পেতে হলে একটা সলিড স্ট্র্যাটেজি লাগবে। কারণ এখানে ৫০ নম্বর বরাদ্দ থাকে ৫টি সৃজনশীল প্রশ্নের জন্য, ২০ নম্বর থাকে ২টি বর্ণনামূলক প্রশ্নের জন্য, আর বাকি ৩০ নম্বর আসে ৩০টি এমসিকিউ থেকে। অর্থাৎ সব ধরনের প্রশ্নের জন্যই সমানভাবে প্রস্তুত থাকতে হবে। ৫ নম্বর এবং শেষ সেকশন, ডিজিটাল স্টাডি টুলকিট, অ্যাপস এবং পিডিএফ। এত বিশাল পড়াশোনার চাপ সামলাতে আজকের দিনে একটা মডার্ন সার্ভাইভাল স্ট্র্যাটেজি তো লাগবেই, তাই না? এর প্রথম ধাপই হল অনলাইনে অফিসিয়াল পিডিএফ বইগুলো ফ্রিতে ডাউনলোড করা।
এরপর অফলাইন সমাধানের জন্য থার্ড পার্টি গাইড অ্যাপ ইনস্টল করা আর অধ্যায় ভিত্তিক পুরনো বোর্ডের প্রশ্নগুলো নিজে নিজে প্র্যাকটিস করা। ক্লাস 9 ম্যাথ গাইড 2026-এর মতো অ্যাপগুলো তো আজকাল বলতে গেলে মাস্ট হ্যাভ। ইন্টারনেট ছাড়াই অফলাইনে বীজগণিত থেকে ত্রিকোণমিতির ধাপে ধাপে সমাধান দিচ্ছে এরা। এটা যেন পকেটে থাকা একটা আস্ত ডিজিটাল টিউটর। অলরেডি 50,000-এর বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপের। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই ডিজিটাল গাইডগুলো একেবারে নতুন কারিকুলামের সাথে পারফেক্টলি সিঙ্ক করা। প্রাত্যহিক জীবনের সেট থেকে লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়গুলো ইংরেজি এবং বাংলা দুটো ভার্সনেই খুব সহজে পাওয়া যায়। একটা কথা তো খুবই প্রচলিত, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর বাংলাদেশের যে কোনো শিক্ষার্থীর একাডেমিক যাত্রায় নবম শ্রেণী অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এই ফাউন্ডেশন ইয়ারটাতে শক্তভাবে দাঁড়াতে পারলেই লং টার্ম একাডেমিক সাকসেস নিশ্চিত। কিন্তু সব শেষে একটা বেশ গভীর প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। এই যে এত কড়া বায়োমেট্রিক ট্র্যাকিং, একেবারে গগনচুম্বী সিলেবাস আর এত সব অফলাইন অ্যাপ সলিউশন, এসবের মাঝে আজকের শিক্ষার্থীরা কি আসলে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত হচ্ছে, নাকি তারা শুধু একটা রুটিনে বেশি প্রোগ্রামড বা যান্ত্রিক হয়ে যাচ্ছে? ভবিষ্যতের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সবাইকে কিন্তু একটু হলেও ভাবতে হবে।